হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যাই কোর্ট কাছারিতে, হক ইনসাফক বিচার পেতে। লোক যাই কোর্ট কাছারিতে, হক ইনসাফক বিচার পেতে। ঘুষ দিলে চোর ডাকাত খুনি খালাস পেয়ে যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পেটে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ইসলামপুরবাসী, পুকুরিয়া মালদাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আমাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ।
दरूद व सलाम बर्षित होक सरकारे कायनात ताजदारे मदानी नबी कुल शिरोमणि इमामुल अंबिया नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाइयों, अजीज व बुजुर्ग दोस्तों, कुरानुल करीमेर सूरा जिलजाल थेके दुटी आयात एवं हादीसे नबवी थेके एकटी मात्र हादीसेर टुकरो पाठ करेছি। उल्लेखित आयात एवं हादीसके केंद्रबिंदुर मध्य रेखे संक्षिप्त विवरणेर चेष्टा करब, यदि आल्लाह तौफिक देन तो। आलैहि तावाक्कालतु वा इलैहि उनीब। तबे आमी बक्तव्य शुरूर पूर्वे दुटी कथा आपनादेरके जरूरी भावे बोलছি। केन जे रात्रि अनेक हয়েছে, আপনারা এখনো যারা শ্রোতা হিসাবে বসে গেছেন, আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা 10 মিনিট টাইম কেউই আর উঠবেন না। একবার বলুন ইনশাআল্লাহ। 10 মিনিট পর যদি মনে হয় যে না কোরআন হাদিস হচ্ছে না আলোচনা, চলে যাবেন। বেকার রাত জেগে কোনো লাভ হবে না। कि 10টা মিনিট আমাকে ওই জায়গাতে পৌঁছাবার জন্য সময়টা অবশ্যই দেবেন। দ্বিতীয় নম্বর যে রিকোয়েস্ট বা আবদার করব, রাত অনেক, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন। সবাই একবার বলুন ইনশাআল্লাহ। আপনারা যদি উত্তর দেন তাহলে আমার বুঝাতে সুবিধা আর আপনাকে বুঝতে সুবিধা হবে। এজন্য দুজনেই আমাকে সহযোগিতা করেন, বক্তব্য বুঝতেও সুবিধা, বুঝাতেও সুবিধা। কোরআনুল কারীমের যে আয়াত এবং যে হাদিস পড়েছি, আমি আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরব। এই মাদ্রাসায় এইবার দিয়ে বোধহয় 3 থেকে 4 বার হলো, কিন্তু আমরা আরেকবার সবাই বলুন আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে 2 বার পরপর বৃষ্টি হয়েছে। আমি যখন এসেছি এই মাদ্রাসায় 2 বার বৃষ্টি হয়েছে। আজকে আলহামদুলিল্লাহ আবহাওয়া খুব ভালো, এই জন্য আরেকবার প্রশংসা করে বলুন আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে শুধুমাত্র কবরকে কেন্দ্র করে কথা বলবো ইনশাআল্লাহ। এর আগে বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামত সম্পর্কে বক্তব্য রেখে গেছিলাম। শুধুমাত্র কবর, অনলি ফর কবর। কারণ আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি যে কবরে মানুষদের সওয়াল জবাব হয়। এটা আপনাদের ঈমান বা বিশ্বাস আছে না নাই? হ্যাঁ না বলেন। দ্বিতীয় কথা, মরার ব্যাপারে, মৃত্যুর ব্যাপারে কেউই ইখতিলাফ করেন না, মতবিরোধ করেনি, মতনৈক্য করে না। নাস্তিকেরাও বিশ্বাস করে যে একদিন মরতেই হবে। মৃত্যু যখন হবে, আমরা মুসলিমরা অন্তত বিশ্বাস করি যে মরার পর যে বারজাখি জীবনে সওয়াল জবাব, আযাব, শাস্তি, সেটা প্রতিটি মানুষকেই সওয়াল করা হবে। হবে কি হবে না বলেন? জোরে বলুন, হবে না? নাই হবে। আপনি বলবেন মাওলানা, যে লোকটাকে সুন্দরবনের জঙ্গলে বাঘে খেয়ে নিল, ওর তো কোনো কবর হলো না, ওর সওয়াল জবাব কোন জায়গাতে হবে? আপনি বলবেন মাওলানা, একজন ব্যক্তি সমুদ্রে ঘুরতে গিয়েছিল, ওকে তিমি মাছি গিলে খেয়ে নিল, গোটা মানুষকে গিলে নিল, ওর তো কোনো জানাজা নাই, ওর তো কোনো কবর নেই, তাহলে এর সওয়াল জবাবটা কোন জায়গাতে হবে? এজন্য বিদ্বানদের উক্তি হলো, উলামাদের কথা হলো, কবর কোনো ঘরের নাম নয়, কবর কোনো জায়গার নাম নয়, বরং কবর হলো একটা সময়ের নাম। মৃত্যু থেকে কিয়ামতের দিন পর্যন্ত এই দীর্ঘ টাইমটাকে বলা হয় বারজাখি জীবন, কবরের জীবন। এই জীবনটা হলো কবরের জীবন।
মাছের পেটে যে রয়েছে ওটাই তার কবর, বাঘের পেটে যে গেল ওটাই তার কবর। তাকে সেখানে সওয়াল জবাব করা হবে, সেখান থেকে সে কোনো রকম রেহাই পাবে না। এজন্য সেই কবরের জন্য, সেই জায়গায় বাঁচার জন্য আপনাকে আমাকে রেডি হয়ে যেতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিটি মানুষকে এই কথাগুলো জিজ্ঞাসা করা হবে। কথা কটা একটু পরে বলছি, সংজ্ঞাটা পরে বলছি। চলেন হাদিসের জগতে চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা উযিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ও মান নাবিয়্যু। নবী বলেন, যখন কোনো মানুষকে কবরে দাফন করা হয়, মাটি দেওয়া হয়, ওই ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা সঙ্গে সঙ্গে উপস্থিত হয়। ওই দুইজন ফেরেশতা পৃথিবীর সাধারণ মানুষদের মতন তাদের চেহারা নয়। ওই দুটি ফেরেশতা এত ভয়ঙ্কর, এতই ভয়ঙ্কর, ওদের চোখগুলো নীল জল 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 করে জ্বলবে এবং তাদের শরীরটা হাড়ির কালির চাইতেও কালো কালো শরীর হবে, চোখগুলো নীল জল জল করে জ্বলবে। এরকম দুটি ফেরেশতা কবরে এসে ওই মাইয়াতকে উঠিয়ে বসান, বসিয়ে বলেন ফায়াকুলানি, তারা দুইজন বলে, একসঙ্গে তারা বলে, তুমি বলো মান রব্বুকা মা দীনুকা ও মান নাবিয়্যুক, বলো তোমার রব কে, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে। বিশ্ব নবী বললেন, শোনো, যে ব্যক্তিটা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পেরে যাবে ও সব জায়গাতে বেঁচে যাবে, আর যে ব্যক্তিটা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না ও কোনো জায়গাতে বাঁচতে পারবে না। এজন্য তিনটি প্রশ্নের উত্তরকে তুমি রেডি করে নাও, না হলে বাঁচার উপায় রবে না। এই তিনটি প্রশ্ন, সবাই বলেন প্রশ্ন কটা? এতটি লোক একটু বলুন প্রশ্ন কটা? এখানে তিনটা, আর একটা প্রশ্ন করা হবে। কবরের প্রশ্ন চারটা। কটা বলেন এবার, বলেন কটা? এতটি লোক একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাজি ভাই সেদিন জালসাতে বলছে, ওই হরিশ্চন্দ্রপুরের বালুয়াঘাট মাদ্রাসায় বলছে, মুলি সাহেব 23 কুইন্টাল মাংস খেয়ে লেগেছে, তাও মানুষের গলাতে ভোল্টেজ হয়েছে না। আজকেও তো প্যান্ডেল, বিরাট বড় প্যান্ডেল, খাওয়ার প্যান্ডেল। এবার তাকবীর দেন, রাত হয়েছে, লিল্লাহি তাকবীর। তাহলে কবরের টোটাল প্রশ্ন কটা? তাহলে চতুর্থ নম্বর প্রশ্নটা কি? এই তিনটির যখন উত্তর দিবেন তখন আরেকটা করা হবে, এইগুলো তুমি উত্তর দিলে কেমন করে এটাও তোমাকে বলতে হবে, এটাও বলতে হবে। তাহলে প্রশ্ন তিনটা। এখন বলবেন, মুরি সাহেব আমার তো মুখস্থ আছে। হাজি মুখস্থ আছে না নাই? কিন্তু মুখস্থ করে কোনো লাভ হবে? আরে মুখস্থ করেই যদি লাভ হয়, তাহলে এরকম বুড়া বুড়া যেগুলো মুলবি আছে, এনারা তো অত বয়স হয়নি, ওরা জান্নাতে রিজার্ভেশন পাস থাকবে। ঠিক বললাম না ভাই? কারণ ওরা তো আগে মুখস্থ করেছে। কবরে মুখস্থ করে কোনো বাঁচা যাবে? যদি উত্তর না দিতে পারেন, জটিল কঠিন শাস্তি কবরে দেওয়া হবে। তিনটি প্রশ্নকে পেন্ডিং রেখে দিলাম, উত্তর না দিতে পারলে কি শাস্তি হবে শোনেন।
হাদিসটির রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বলেন, যখন কোনো মানুষকে কবরে সমাধি করা হয়, যখন কোনো মাইয়াতকে কবরে দাফন করা হয়, দুজন ফেরেশতা এসে উঠিয়া এবং সে যখন উঠে তখন সে আমাদের পায়ের আওয়াজ শুনতে পায়। এই দুইজন ফেরেশতা কবরে বিশ্ব নবীর ছবি দেখান, নবীজির ছবি দেখান। বলা হয়, এই লোকটাকে, ইনি কে তোমরা বলো। এই লোকটা মানে নবীজির কথা বলা হচ্ছে। ইমানদার লোক বলেন, তিনি আল্লাহর নবী এবং তার বান্দা, ইনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। ফেরেশতারা তখন বলে, এদিকে তাকাও। ফেরেশতারা বলে, দেখো জাহান্নাম, জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে। ফেরেশতারা বলবে, মুমিন তুমি জাহান্নাম দেখো। জাহান্নাম সে দেখবে, এরপরে আল্লাহ জাহান্নামকে সরিয়ে দেবে, ওই লোকের সামনে জান্নাতকে তুলে ধরা হবে। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, মুমিন রে, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ ছিল। যখন তুমি কবরে নবীজির পরিচয় দিতে পেরেছ, নবীজির প্রশ্নের উত্তর দিতে পেরে গেছ, আল্লাহ তোমার সেই জাহান্নাম পরিবর্তন করে তোমার জন্য জান্নাতে রেখেছে। অতএব যে লোকটা কবরে উত্তর দিতে পারবে, আল্লাহ তার কবরে জান্নাতকে দেখাবে, ওর বাসস্থান জান্নাতকে আল্লাহ কবরেই দেখাবে। আর যদি লোকটা বেঈমান হয়, লোকটা যদি মুনাফিক হয়, বেনামাজি হয়, লোকটা যদি বেপরদা নারী হয়, এক কথায় লোকটা যদি পাপিষ্ট ব্যক্তি হয়, এই মুনাফিক এবং কাফেরের কবরে ফেরেশতারা এসে বলবেন, ইনি কে? নবীজির ছবি দেখিয়ে বলবেন, তুমি বলো এই ব্যক্তিটাকে, ইনার সম্পর্কে কি জানতে বলো। কাফের বলবে, জানি না, লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি নবীকে আমি চিনতাম না, আমি তিনার পরিচয় জানি না। ফেরেশতারা তাকে দুটি কথা বলবে, কেন তুমি চিনলে না? কেন তুমি তাকে জানতে পারোনি? তুমি তো পাগল ছিলে না, তোমার ব্রেন বড় ভালো ছিল, দুনিয়া বুঝেছিলা, রাজনীতি বুঝেছিলা, সংসার বুঝেছিলা, ব্যবসা বুঝতে এত সুন্দর ব্রেন তোমাকে দেওয়া হয়েছিল, তুমি নবীজিকে কেন চিনতে পারলে না? ফেরেশতারা আবার বলবে, বেঈমান কাফিরকে বলবে, বেনামাজিকে বলবে, মুনাফিককে ফেরেশতা বলবে, বলো কোরআন ঘেটে কেন, হাদিস ঘেটে কেন, কোরআন ঘেটে কেন নবীজির পরিচয় বার করতে পারো নাই? নবীজিকে কেন তুমি চিনতে পারো নাই? বন্ধুরে, ফেরেশতারা তখন লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিবে, লোহার হাতুড়ি নিবে, লোহার হাতুড়ি দিয়ে এত জোরে তার মাথায় মারবে, এত জোরে তার মাথায় মারবে, ওই লোকটা কবরে। ফেরেশতা যখন তাকে মারবে, এত জোরে কবরে কানবে, এত জোরে সে চিৎকার করবে। বিশ্ব নবী বলেন, মুসলমান, ওর চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ সারা পৃথিবী শুনতে পাবে, শুনতে পাবে না মানুষ এবং জিন। মানুষ এবং জিন ব্যতীত কবরের শাস্তির আওয়াজ তামাম দুনিয়া শুনতে পায়, তামাম পৃথিবী শুনতে পায়। কবরে বেঈমানকে লোহা দিয়ে পিটবে আর তাদের মাথায় মারবে, তাদের হাড্ডিগুলো ভাঙবে। অতএব মুসলমান, কবরে প্রশ্নের উত্তর না দিতে পারলে বাঁচার উপায় রবে না। এবার আমার দিকে দেখেন, একটু হেনা বলেন, বাস তাইলি হয়ে যাবে। অনেক লোক দেখবেন গরু বাঁধবে তো কবরস্থানের একদম সামনে যে গরু বাঁধে, বাঁধে না আপনাদের দিকে? এরা কথাই যে বলে না গো, গরু 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 একদম কবরস্থানের বাউন্ডারিতে গরু বাঁধছে। ওলামা একরাম সতর্ক করেছেন,
ওলামায়ে কেরাম সতর্ক করেছেন, না, গরুকে কবরের সামনে বাঁধিও না, কবরের কাছে বাঁধিও না। কেন বলুন তো? কবরে যে শাস্তি হচ্ছে, আল্লাহর নবী বলছেন ওই শাস্তি, ওই চিৎকারের আওয়াজ আপনি বুঝতে পারেন না, কিন্তু গরু শুনতেও পায়, বুঝতেও পারে। অতএব আপনি বলবেন মাওলানা আমরা মানুষ আমরা শুনতে পাই না, আর গরু শুনতে পায়, বলে পায়। কেমন পায়? এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। প্লেনে কেউ উঠেছেন? প্লেনে আপনারা কেউ প্লেনে উঠেননি? উঠেছেন? প্লেনে উঠলে দেখবেন একটা মেয়ে ছেলে বা কেউ মাইকে বলে দেয় अपना अपना मोबाइल नेटवर्क को बंद कर दीजिए, निजेर मोबाइलटाके फ्लाई मोड करे दाओ, एरोप्लेन मोड करे दाओ। और যদিও থাকে নেটওয়ার্ক পাবে না। যখন 3000 ফুট উপরে বিমানটা উড়বে তখন দেখবেন আমাদের মোবাইল আর কাজ করে না। নেটওয়ার্ক থাকে? একটু বলুন। থাকে না। কিন্তু আপনারা জানেন কি না ওটা আমার জানা নাই, তাই আমি বলছি। প্লেনটা যে উড়ছে, বুঝলেন, প্লেনটা যে লোক পাইলট উড়াচ্ছে, যে পাইলটটা উড়াচ্ছে ও প্লেনটা চালাচ্ছে আবার নেট চালাচ্ছে বলেই চালাচ্ছে। নেটটা চলছে ওর বলেই, কম্পিউটার চলছে বলেই প্লেনটা উড়াতে পারছে। যদি নেটওয়ার্ক ওর বন্ধ হয়ে যায় তাহলে এয়ারপোর্টের সঙ্গে ওর যোগাযোগটা একবার বিচ্ছিন্ন হয়ে যাবে। যাবে কি যাবে না? কথাটা বুঝতে পারলেন? তাহলে ওর কম্পিউটারে নেটওয়ার্ক পেল, ও এয়ারপোর্টের সঙ্গে যোগাযোগ করছে, কলকাতা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করছে, 3000 ফুট উপরে আছে, যোগাযোগ করছে কোথায় নামতে হবে, কত নম্বর রানওয়ে নামবো, কোন সাইডে নামবো, কতক্ষণের মধ্যে নামবো, সব যোগাযোগ হচ্ছে। আপনি বলবেন আমার মোবাইলে টাওয়ারই পাই না, আর ও আবার কথা বলছে, নেটও চালাচ্ছে। আল্লাহ বলছেন ওইটা তোরা বুঝতে পারবি না রে। তো কবরের আযাব গরু শুনতে পায়, পাখি শুনতে পায়, তাম পৃথিবী শুনতে পায় না শুধু মানুষ এবং জিন। মানুষ এবং জিন ব্যতীত কবরের আযাব গোটা দুনিয়া শুনতে পায়। এই জন্য মুসলমান কবরে মানুষদেরকে কঠিন কঠিন জটিল শাস্তির সম্মুখীন হতে হয়। এই জন্য দুনিয়াতে হুঁশিয়ার হও, সতর্ক হও, সাবধান হও, না হলে কবরে তোমাদের বাঁচার উপায়। আরেকটা হাদিস শোনাই। হাদিসের রাবি যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে দেখেন ভাইয়েরা বোনেরা, বিশ্ব নবী নাজ্জার গোত্রের একটা বাগানের সামনে দিয়ে যাচ্ছে। আজকে দুনিয়াতে টোটো, অটো, বাস, ট্রেন, বিভিন্ন রকম যানবাহন, বিশ্ব নবীর যুগে এগুলো ছিল না। ঘোড়ার উপরে, উটের উপরে, গাধার উপরে সাওয়ার হতে হতো। বিশ্ব নবী এটা গাধার উপরে বসেছিল। ওই গাধাটা একটা বংশ, নাজ্জার গোত্র, ওদের কোনো বাগানের সামনে দিয়ে যাচ্ছিল গাধা, নবী তার উপরে বসেছিল। হঠাৎ করে কোনো এক জায়গাতে ওই গাধাটা লাফাতে লাগলো। নবী বলেন অবাক হয়ে গেলাম, এত জোরে লাফাতে লাগলো, মনে হলো আমি নবীকে গাধা পিঠ থেকে ফেলে দেবে। আমি বিশ্ব নবী নেমে গেলাম, লক্ষ্য করে দেখলাম ওই ডান দিকে বাঁ দিকে তাকিয়ে দেখলাম ওই জায়গাতে 5টা কিংবা 6খানা কবর রয়েছে। 5-6টি কবর। আমি নেমে গিয়ে জিজ্ঞাসা করলাম সঙ্গীদেরকে, ওখানকার মানুষদেরকে বললাম, বলো তোমরা কি বলতে পারো এরা কারা, কি অবস্থায় মারা গেছে, তোমরা কি কেউ জানো? তারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সবাই মুশরিক হালাতে মারা গেছে, ঈমান নিয়ে তারা মরে নাই, বেঈমান হয়ে তারা মারা গেছে, মুশরিক হয়ে মারা গেছে। আল্লাহর নবী কন্দনরত হয়ে বলতে লাগলেন, সঙ্গী সাথীরা, কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়, কবরে মানুষকে কঠিন পরীক্ষার সম্মুখীন করা হয়, কবরে আযাব এত ভয়ঙ্কর। আমি নবী, আল্লাহ আমাকে জানিয়েছে, আমার মন চাইছে আমি একটু দোয়া করে দেই, আল্লাহ তুমি আমার উম্মতের লোকদেরকে কবরের আযাব শুনিয়ে দাও। কিন্তু আমার ভয় হচ্ছে, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, কেউ নিজের মাকে
কবর দিতে চাইবে না। মানুষ যদি কবরের শাস্তি শুনতে পায়, কেউ নিজের বাবাকে কবর দিবে না। ভয়ে মানুষেরা কবর ছেড়ে দিবে, কবর দেওয়া বাদ দিয়ে দিবে। এই ভয় আমি নবীর দিলে, যদি আমার দিলে ভয় না হতো, আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে কবরের আযাব শুনিয়ে দাও। নবীজি এরপরে বললেন, হে লোক সকলেরা, কঠিন বিপদে ফেলা হবে তোমাদের কবরে, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে রক্ষা করে। লোকেরা বলতে লাগলেন, আল্লাহ আপনি আমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দেন। এরপর নবী বললেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের জাহান্নাম থেকে পরিত্রাণ দেয়। সাহাবীরা বললেন, আল্লাহ আপনি কবরের আযাব থেকে, জাহান্নাম থেকে, দুনিয়ার ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে আমাদের রক্ষা করো। কারণ আল্লাহ যদি কবরে কাউকে বিপদে ফেলে দেয়, ওই লোকের বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না। কবর 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 হায়রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনে সে খাটে। কবর 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 হায়রে, কবর গাহের খাল, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের কবরে কঠিন পরীক্ষা। এবার একটা উদাহরণ দিই, তাহলে আর একটু বুঝতে পারবেন। এবছর মাধ্যমিক পরীক্ষা কোন মাসে আছে? ফেব্রুয়ারিতে? ফেব্রুয়ারিতে 10 তারিখ। আচ্ছা যাই হোক, মাশাআল্লাহ, খুব ভালো। এবার আমি 3টি কথা বলবো, আপনারা উত্তর দেন। মাধ্যমিকের কোশ্চিন যেটা প্রশ্ন করা হবে, মাধ্যমিকের পরীক্ষাতে লিখতে হবে যেটা, এই কোশ্চিনটা সরকার গোপন করে রেখেছে না প্রকাশ করে সবাইকে দেখিয়ে দিয়েছে? হ্যাঁ ভাই, গোপন রেখেছে কি রাখেনি? যদি সরকার কোশ্চিনটা দেখিয়ে দেয়, সবচেয়ে বয়েকার কয়াকার র, বুঝতে পারছেন তো? বেকার মরা মরা, যদি কাগজটা দেখে লাই, উও ফার্স্ট ডিভিশনে পাস করবে, করবে না ভাই? কিন্তু বলুন, এই কোনো ছেলে যদি 2025 সালের ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষায় ফেল পড়ে, 26 সালে আবার পরীক্ষা দিতে পাবে? পাবে না ভাই? পাবে না? পাবে। যদি 26 সালে ফেল পড়ে, আবার 27 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে পাবে। একটু সবাই বলুন, পাবে না? পাবে। কোশ্চিনটা গোপন, কিন্তু একবার ফেল করলে বারবার সুযোগ আছে, যে ভাই। কিন্তু এবার বলুন, কবরের যে প্রশ্ন, ওইটা গোপন করা আছে না প্রকাশ করা আছে? ভাই, প্রকাশ করা আছে। কিন্তু কেউ যদি কবরে একবার যে বলে, আল্লাহ এবার পারলাম না, আর একবার এসে উত্তরটা দেব, বলুন সুযোগ পাওয়া যাবে? সবটি লোক বলুন পাবেন? এক চান্সে আপনাকে আমাকে পার হতে হবে। কবরে দ্বিতীয় চান্স বলে কোনো অপশন সেখানে দেওয়া হবে না। এই জন্য গভীর মনোযোগ, খুব সতর্ক হয়ে যাও। এই 3টি প্রশ্নকে তুমি রেডি করে নাও, রেডি করে নাও, রেডি করে নাও, অন্যথায় বাঁচার উপায় না। 3টি প্রশ্ন আমি রেখে দিয়েছি, ওটা আলোচনা করব। খালি কবরের শাস্তিগুলো একটু একটু করে আলোচনা করি। আরেকটা হাদিস শোনাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইবনে আব্বাস, তিনি রাবি, তিনি বললেন, নবীজি 2টি কবরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। যারা যুবক ছেলে, এই যুবক, এই বন্ধু লোক, শুনেন আমার দিকে দেখেন। 2টি কবরের সামনে দিয়ে নবী যাচ্ছিল। হঠাৎ করে নবীজি দাঁড়িয়ে গিয়ে বললেন, এই কবর 2টিতে শাস্তি দেওয়া হচ্ছে। নবী আলিমুল গায়ব, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ না,
আল্লাহ নবীকে ওহির মাধ্যমে জানিয়েছে, নবী জেনেছে। নবী দুটি কবর দেখে বললেন এই দুটি কবরে শাস্তি দেওয়া হচ্ছে। নবী এরপরে বলেন তোমরা কি মনে করো বিরাট বড় বড় পাপ করেছে তাই শাস্তি দেওয়া হচ্ছে? না না না, অল্প ছোট ছোট পাপ, ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ, এই ছোট পাপের কারণে এদের কবরে শাস্তি দেওয়া হয়। কি শাস্তি? কিসের লিগা? পেশাব করে পানি লিত না। পেশাব করে কি লিত না? হ্যাঁ ভাই, এখন মুসলমান ছেলে আছে, আপনার এলাকাতেও আছে, আপনি না বললে কি হবে? রাস্তাতে যেতে যেতে পেশাব লেগেছে, এমন টাইট জিন্সের প্যান্ট বসতেও পারবে না, ও ভদ্রলোক চেন খুলে একদম সাম্মাসাল দাঁড়িয়ে চালু করে দিচ্ছে। এরকম লোক নাই ভাই? ওকে পানি নিতে হবে কি হবে না? কোনো কারণে যদি পানি না থাকে তাহলে মাটি হোক আর কিছু হোক টিস্যু হোক, ওকে পবিত্রতা অর্জন করতে হবে, হবে না ভাই? কিন্তু ভদ্রলোক কেমন ভদ্রলোক, পেশাব চেপেছে, ডান দিক পা দিক দেখলে চেন খুলে দেখছে, একদম মোটর চালু করে দেখছেন 5G স্পিডে চলছে একদম। ওর হায়া নাই, শরম নাই, লজ্জা নাই। ও যে মুসলমানের বাচ্চা এটাও ভুলেই গেছে, ও মনে হচ্ছে অমুসলিমের বাচ্চা, ওর গায়ে কোনো ইজ্জত সম্মানই বুঝে নাও। ছি 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 ছি। নবী বললেন পেশাব করেছে, পবিত্রতা অর্জন করতো না, ভালো করে পেশাব করতো, ধুতো করতো না, পবিত্রতা অর্জন করতো না, এই সামান্য অপরাধের কারণে এই কবরে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে কবরে শাস্তি হওয়ার যত কারণ আছে ওর মধ্যে এটা হলো একটা, পেশাব করে ভালো করে পবিত্রতা অর্জন না করা। এজন্য মুসলমান ভাই আপনি পবিত্রতা অর্জন করুন, নারী হোক পুরুষ হোক, পেশাব করার পর ভালো করে পানি দিয়ে ধৌত করা। আবার ওই ওদের মতন করিয়েন না, ওরা তো হায়া শ্রম বিক্রি করে খেয়ে লেগেছে, পেশাব করার পর ঢেল এরকম করে ধৈরা রেখেছে, টেঁড়া করে হাঁটছে, হাঁটছে, কই যে ইট পাথর দিয়ে বলে 12 কদম হাঁটতে হবে। শুনেছেন আপনারা এই কথা? শুনেননি? ইউটিউবে পাবেন। মাটি আছে, পানি আছে, এত কিছু থাকার পরে ওই ইট পাথর নাকে ওইখানে ওই মেশিনে ধরে রেখে হাঁটতে হবে। ওকে শরম লাগবে না ভাই? ইসলাম শরমের কথা বলে না। আল হায়াউ মিনাল ইমান ওয়াল ইমানু ফিল জান্নাত, রসুলের হাদিস, মুসলিমের বর্ণনায় নবী বলছেন যার হায়া নাই তার ইমান নাই, যার ইমান নাই তার জন্য জান্নাত নেই। যার হায়া আছে তার ইমান আছে, যার ইমান আছে তার জান্নাত আছে, যার ইমান নাই তার হায়া নাই, যার হায়া নাই তার জান্নাতও নাই। এই জন্য লজ্জা শরম করতে হবে। কি করতে হবে? কবরের শাস্তি হচ্ছে কেন? পেশাব করে ভালো করে ধৌত করতো না, পানি নিত না। দ্বিতীয় নম্বর, চুগলখোর লোক। চুগলখোর মানে গ্রামের কথা ওর কাছে বলতো, ওর কথা এর কাছে বলে দণ্ড লাগাতো, ঝামেলা লাগাতো, অশান্তি লাগাতো, ঝগড়া লাগাতো। এই চুগলখোর লোক কবরে তাদের শাস্তি দেওয়া হবে, এদের কোনো উপায় থাকবে না। বোনেরে আমার, কবরে কেমন কেমন শাস্তি হতে পারে খান করে শুনেলেন। কি শাস্তি হবে এই কথাটা আপনি কর্ণপাত করে শুনেলেন। হাদিসের রাবি আবু হুরায়রা, আল্লাহর নবী বলেন ঈমানদার ব্যক্তি, নামাজি লোক, পরহেজগার লোক কবরে যখন আসবে ফেরেশতারা বলবে মান হাজা রাজুলুন, এই ব্যক্তিটাকে বলো। এই মানুষটাকে নবীজির দিকে ইশারা করা হচ্ছে, ইঙ্গিত করা হচ্ছে, বলো কে সেই ব্যক্তি? সকলে আমার সঙ্গে বলেন, ঈমানদার লোক বলেন আশহাদু আল্লাহ, একটু বলুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলবে ইনি আল্লাহর বান্দা এবং তিনি আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন বলবে জানতাম মুমিন তুমি এই রকম কিছু বলবে। কি হবে তখন? আল্লাহ কবরকে বলবে কবর প্রশস্ত হয়ে যাও। এদিকে দেখেন, এদিকে 1 হাত 1.5 হাত জায়গা চওড়া,
কবরটা ক হাত চওড়া বললাম? 1.5 হাত। দেখেন 1.5 হাত জায়গা। বিশ্বনবী বলছেন যখন তুমি কবর উত্তর দিবে, নবীর পরিচয়, তোমার কবরটাকে চেওড়া করা হবে, প্রশস্ত করা হবে। ও ইসলামপুর মুসলমান, সম্বলপুরের মুসলমান, কতটা চওড়া হবে? নবী মোহাম্মদ বলেছেন 70 হাত কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। কত হাত? 70 হাত মানে বুঝতে পারছেন তো, এটা বিশাল বড় বিল্ডিং, অত বড় চওড়া হবে। কিন্তু লোকটা যদি বেঈমান হয়, নামাজ পড়ো না, রমজানের রোজা রাখো না, বোন তুমি পর্দা করো না, বেহায়া, আপনার বোন বেপর্দা, আপনার মা বেশরমা, তার শরম নেই, আমার দিয়ে দেখেন যদি এই রকম হয়, কবরে যখন যাবে ফেরেশতারা বলবে তিনি কে? তিনি মানে সকলে বলুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হবে। কাফের বলবে চিনতাম না, জানিনি, জানতাম না, ইনার সম্পর্কে জানা নাই। সব করে বললি আল্লাহ তখন কবরকে বলবেন, কবর শাস্তি দাও, শাস্তি দাও, আযাব দাও, শাস্তি দাও। কেমন শাস্তি দিবে এদিকে দেখেন। কবরের ডান দিকে মাটি, কবরের বাঁ দিকে মাটি, দুদিকের মাটি এসে ওই কাফেরকে পিষে দিবেন, চেপে দিবে, পিষিয়ে দেবে। বিশ্বনবী বলেন ওর ডান দিকের হাড্ডিগুলো এইরকম বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। এইভাবে কঠিন শাস্তি বেঈমানদের কবরে দেওয়া হবে, কাফেরদের কবরে কঠিন শাস্তি দেওয়া হবে। ওদের কোনো উপায় থাকবে না। আমি যখন ছাত্র ছিলাম, এটা আমার ব্যক্তিগত কথা বলছি, আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে ওই ধরেন 3-4 পড়ি, ক্লাস 3-4 পড়ি, আল্লাহর কসম করে বলছি আপনাকে, কথাটাকে মজবুত করার জন্য বলছি, কবরের শাস্তি দুনিয়াতে দেখবেন, আমি নিজে দেখেছি, আপনাকে দেখাচ্ছি। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। শেখ, একটা জানাজাতে গেছিলাম ছাত্রকালে, দিনটা ছিল জুমার দিন। সবাই বলুন কিসের দিন? জুমার নামাজের পর জানাজা হলো, এবার দাফন কাফন হবে। আমার দিকে দেখেন, আমি তালবিলিম তখন, আমিও জানাজার মাটি দেওয়ার লিগে দাঁড়িয়ে আছি। খালি মাইয়াতকে রেখেছে আর উপরে বাঁশ দিয়েছে, ধারি মানে পাটির মতনই, বাঁশ দিয়ে বানায় যেটাকে বলে, ওইটা দিয়ে উপরে মাটি দিতে শুরু করেছে। বিশ্বাস করবেন না, হয়তো খুব বেশি হলে 20 থেকে 25টা লোক মাটি দিয়েছে, আমরা তখনও মাটি দিতে পাইনি। জুমার দিন ছিল, কবর এমনভাবে হিলতে লাগলো, একদম ভূমিকম্প হলে যেরকম দুললে হিলে, ওইভাবে কবরটা হিলতে লাগলো। বিশ্বাস হবে কিনা জানি না, আশেপাশে গাছ ছিল, তাকিয়ে দেখলাম গাছের একটা পাতাও হিলে না, একটা ডাল হিলে না, কিন্তু কবরটা এইভাবে ভূমিকম্পর মতন হিলছে। সেদিন মানুষেরা কবর দেওয়া বাদ দিয়ে দৌড়তে দৌড়তে পালিয়ে গেল। আত্মীয় স্বজনেরা তাড়াতাড়ি কবর দিয়ে কোদল দিয়ে মাটি চাপা দিয়ে রেখে দিল। এই ছিল কবরের নিজের চোখে দেখার একটা বাস্তব ঘটনা। আর আজকের মুসলমান তুমি কবরের শাস্তি কি করে অস্বীকার করো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী হাদিস, আমার দিকে দেখেন, মেয়ে মানুষ তো আছে মনে হচ্ছে, মায়েরা শোনেন, এটা বুখারী মুসলিমের হাদিস আপনাকে বলি। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রয়েছেন বাড়িতে। এটা ইসলামের শুরুর দিকের ঘটনা। একটা ইহুদিদের মেয়েটা মুসলমান না ইহুদিদের মেয়ে আয়েশার কাছে এসেছেন। গল্প শুরু হলো। মেয়েদের গল্প অনেক রকম হয়। ইহুদি মেয়েটা গল্প শুরু করেছে কিসের না? কবরের গল্প। আম্মা জান আয়েশা শুনছে কবরের কথা। শেষ পর্যায়ে ইহুদি মহিলা নবীর বিবি আয়েশাকে বললেন, আয়েশা, আল্লাহ যেন আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। আপনারা একবার আমিন বলেন।
আম্মা জান আয়েশা বলেন, অবাক হয়ে গেলাম, কবরে কি আযাব হয় আমি নবীর বিবি আয়েশাও জানতাম না। মেয়েটা ইহুদি চলে গেল, বিশ্ব নবী আমার বাড়িতে এলো। আমি নবীকে বললাম, নবী গো, ইহুদিদের একজন মহিলা আমার কাছে এসেছিল, অনেকক্ষণ কবরের কথা বলছিল। শেষের বেলায় বললেন, আয়েশা, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব না দেয়। নবী গো, কবরের আযাব কি সত্যি হয়? কবরে কি সত্যি আযাব হয়? নবী বললেন, আয়েশা রে, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব বড় সত্য রে আয়েশা, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। কবরে মানুষকে কঠিন আযাব দেওয়া হবে রে আয়েশা। অতএব নবী বলেন, আয়েশা বলেন, এরপরে নবী নামাজ যখনই পড়তেন তখন তিনি কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। যখনই নবী নামাজ পড়তেন আল্লাহর কাছে কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। কি বলে মুক্তি চাইতেন? হাদিসে বিভিন্ন শব্দ পাওয়া যায়, আপনাদের একটা দোয়া শিখিয়ে দিব ইনশাআল্লাহ, তাহলে তোমরাও কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করো, আল্লাহকে কেঁদে কেঁদে বলো, কারণ কবর কোনো পরিচয় জানে না। ধনী চিনে না, গরিব চিনে না, মালিক চিনে না, গোলাম চিনে না। কবরে সবাইকে সাদা কাফন পরিয়ে দেওয়া হবে, কারো কাফনের কাপড়ে কোনো পকেট বানানো হবে না। এবার চলুন, ওই যে তিনটি প্রশ্ন আপনাদের কাছে রেখেছি, এই তিনটি প্রশ্নকে নিয়ে এবার একটু কথা বলি। মাঝখানে একটা কথা বলি ভাই, রাত 12:30 বাজে, আপনাদের কি বিরক্ত লাগছে ভাই? ভাই মাদ্রাসার জালসা তো একটু রাত হয়েই গেছে, ম্যানেজ করে নিতে হবে। তবে 12টা অবধি জালসা হলে বেশি ভালো হয়। তো আস্তে আস্তে মানুষও জাগ্রত হচ্ছে, মানুষও পরিবর্তন হচ্ছে, হবে ইনশাল্লাহ। তবে আপনাদেরকে বলি, আমরা আছি তো, একবার ইনশাল্লাহ বলো। তিনটি প্রশ্ন, এখন যদি মুখস্থ করে কবরে যাওয়া হয় কোনো লাভ হবে? এরা কথা বলে না যে কোনো কবরের কাছে যে আজান দিয়েছে, আজান আপনারা দেখেছেন কেউ আজান দিতে? এর 2-4টা লোক বুঝে দেখেছি, আমি দেখেছি। জি ভাই, কবরের কাছে আজান দিতে আপনারা কেউ দেখেছেন? দিচ্ছে কি আজান? এদিকে দেখেন, এই যেগুলো মেয়েদের দাম। একটু পরে দোয়া করছি, হ্যাঁ একটু পরে দোয়া করছি ভাই, হ্যাঁ একটু পরে দোয়া করবো, ধৈর্য ধরেন। কবরের কাছে আজান দিচ্ছে কেন? আমার দিকে দেখেন, আমি নিজে দেখেছি, নিজে। আল্লাহু আকবার। তো বক্তা মানুষ তো জি খালি খুজুর খুজুর করছে, যেটা শিখালি ফতোয়াটা শিখে নেওয়া হবে। তো আমি ভাই ছোটদের কাছেও শিখি, ছোট হলো তো কি হলো, দিন শিখতে লজ্জা কিসে না জি ভাই। তো আমি বললাম যে ভাই আজান দিচ্ছেন, আমরা তো কোনোদিন আজান দিই না, তো আজান কেন দিয়েছেন জি ভাই? তো বলছে যে কেন আপনি জানেন না আজান দিতে হয়? বলে না, এটা আমার জানাই নাই। বলেন কেন আজান দিলেন? আমার দিকে দেখেন কি উত্তর দিচ্ছে, দেখেন। বলছে মুলি সাহেব, আজান দিলে শয়তান পালিয়ে যায়। এটা কিন্তু সত্য। আজান দিলে কি পালায় বললাম? কেমন করে পালায় জানেন? ওই থার্ড ক্লাস বাংলাটা বলবো, পেছনের রাস্তাতে হাওয়া বের করতে 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 পালায়। এর চেয়ে বাংলা আর ভালো বলতে পারলাম না। শয়তান একদম ওইটা বার করতে করতে পালায়। তা আমি বললাম এটা তো আমি জানি যে আজান দিলে শয়তান পালায়, তুই এখানে কেন আজান দিলে? তো বলছে মুলি সাহেব, কবরে এখন ফেরেশতা প্রশ্ন করবে, আজান দিয়ে শয়তানটিকে তাড়িয়ে দিলাম, ডিস্টার্ব যেন করতে না পারে। কত নম্বর শয়তান খালি ভাবতে পারছেন? হ্যাঁ ভাই, বলছে শয়তান তাড়িয়ে দিলাম। আর একটা ঘটনা শোনাই আপনাদেরকে, এখানে নাই আমার কাছে, যাক পড়ে গেছে হয়তো বা। একজন মুলবি সাহেব 22 হাতের পাগড়ি পড়ে আছে, এত লম্বা পাগড়ি। একটা লোককে কবরে নামাচ্ছে, ওই জায়গাতে এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন, শিখতেছেন তো। খাতা কলমে লিখছে, কি লিখছে? মান রব্বুকা, উত্তর লিখছে রব্বি আল্লাহ। মা দিনুকা, উত্তর লিখছে দিনুল ইসলাম। যে লিখছে ওর আবার লম্বা পাগড়ি বানা, বড় হুজুর, যেমন তেমন হুজুর লয়। আর 3 নম্বর লিখছে ওমান নবীউকা, লিখছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই কাগজটা কবরে ভরে দিচ্ছে। কোথায় ভরছে? কবরে ভরে দিচ্ছে। দেখছি তো ভাই, এগুলো শিক্ষা হয়েছে জি ভাই।
তো আমি ও জু লেখছে ওকে আবার 5,000 টাকা বেতন লাগবে। কত লাগবে বললাম? এরা বলেন না একটু। তা আমি বললাম যে ভাই এটা কি হচ্ছে? তাহলে আমাকে ও ছেলেগুলো বলছে, বলি সাহেব বড় হুজুর প্রশ্নের উত্তর লিখে দিয়েছে, কবরে যখন ফেরেশতারা প্রশ্ন চাইবে এই হুজুরের কাগজ দেখে দেখে উত্তর দিয়ে দিবে। তখন আমি বলছি, ওরে শালা খ্যাপার পেটের খ্যাপা, এই কাগজ দেখেই যদি উত্তর দেওয়া যায় তাহলে নামাজ রোজা করে আর কোনো লাভ আছে? কথা বলেন এরা। কাগজ দেখেই যদি উত্তর দেওয়া যায় তাহলে নামাজ রোজা দান সাদকা এগুলো করে লাভ আছে? সারা জীবন সুদ খাও ঘুষ খাও, বড় হুজুরকে 5 কিনে দিবি রে, 50,000 টাকা দিয়ে খেলে কবরে পাস করে যাবে। আসলে কি কবরে দেখে দেখে বাঁচা যাবে? কথা বলে না, যাবে না। কবরে বাঁচবে কে? ঈমান, ঈমান, ঈমান আর আমাল। একটা লোক কোনদিন সওয়ালগুলো মুখস্থ করলো না, পড়লো না, কিন্তু তার ঈমান তার আমাল বরকরার দুনিয়াতে। এই লোকটা যখন কবরে যাবে মুখস্থ করতে হবে না, যখন বলবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, অটোমেটিক তার জবানে বেরিয়ে যাবে উত্তরগুলো। তার জবানে উত্তর কিন্তু আটকাবে না। আর একটা উপন্যাস শোনাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এই গ্রামটা প্রসিদ্ধ গ্রাম, ইসলামপুর গ্রামটা প্রসিদ্ধ গ্রাম, সব জায়গার লোক চিনে আর কি। তো ইসলামপুরের কথাই আমি বলি, এটা বুড়ি মানুষ, এটা হাদিস নয়, কোরআন নয়, তফসির নয়, এটা বুঝার জন্য একটা হাদিস পড়বো তাই। তো এটা বুড়ি মানুষ, বুখারি বুঝে না, মুসলিম বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিচ্ছু বুঝে না। বুড়ি মানুষ নামাজ পড়ে, ওর সাথে কবরকে ভয় করে। কি ভয় করে বললাম? কবরকে। আর একটা ছেলে আছে শিলিগুড়িতে পড়ে, শিলিগুড়িতে, আল্লাহ মানে না, নাস্তিক। কি মানে না? বাড়িতে এসে ইসলামপুর গ্রামে সকালে নাস্তা খেতে গেছে, তোর মা বলছে বেটা ফজরের নামাজ পড়লি? বলছে মা ফজরের নামাজ পড়ে কি হবে? তোর মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি রে বাপ? হ্যাঁ মা, কবর টবর কিছু নাই। আবার দুপুরে ভাত খেতে গেছে, তো মা বলছে বেটা জোহরের নামাজ পড়লি? জোহর পরে কি হবে মা? কবরে কি উত্তর দিবি রে বাপ? মানে ওর মা কবর ছাড়া আর কিছু বুঝে না, বুঝলেন কি না? খুব শিক্ষিত ছেলে তো, কলকাতা শিলিগুড়িতে পড়ে। একদিন সন্ধ্যাবেলা একটা খাতার কলম নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে যেয়ে বলছে, মুড়ি সাহেব আপনারা তো গোটা দুনিয়াতে কবর জান্নাত জাহান্নাম করে মানুষের ব্রেনকে নষ্ট করে দিয়েছেন, আমার মা খালি কবর 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 করছে। আচ্ছা কবরে কি প্রশ্ন করা হবে বলেন তো দেখি? তো মুলি সাহেব হাদিস বর্ণনা করছেন, কবরে মানুষকে 3টা প্রশ্ন করা হবে। একটু সবাই বলুন কটা? তখন ছেলেটা বলছে, মুলি সাহেব থামো আমি লিখবো। ও তখন লিখতে শুরু করেছে। প্রথম প্রশ্ন মান রব্বুকা, বলে বলেন উত্তর কি হবে? রব্বি আল্লাহ, লিখলো। মা দিনুকা, উত্তর কি? দিনুল ইসলাম। তৃতীয় প্রশ্ন অমান নবিয়ুকা, আর তোমার নবীকে? উত্তর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্ন লিখে নিয়ে বাড়ি চলে গেছে। সারা রাত বসে বসে এই 3টা মুখস্থ করেছে। এই 3টা মুখস্থ করতে ক মিনিট লাগবে ভাই? ক মিনিট লাগবে? 10 মিনিট লাগবে। ও সারা রাত মুখস্থ করেছে। মুখস্থর ভোল্টেজ কত হবে ভাই? 5G স্পিডে বলতে পারবে। কয় স্পিডে বললাম? ওকে যদি রাত 1টার সময় বলা হয় কবরে কি প্রশ্ন করা হবে, ও ঘুমের ঝুঁকে ঝুঁকেই বলতে পারবে। পারবে কি পারবে না? সারা রাত পড়েছে, ফজরের নামাজ পড়ে নাই। বেলা 8টার সময় নাস্তা করতে উঠে বলছে, মাগে নাস্তা দিবি না? মা বলছে নাস্তা তো খাবি রে বেটা, ফজরের নামাজ পড়েছিস। ফজরের পরে কি হবে মা? তখন ছেলে বলছে, ও ফজরের পরে কি হবে মা? তখন মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি? ছেলে বলছে মা শুই না লাও কি উত্তর দিব। নবীজি বলেছেন 3টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন মান রব্বুকা, উত্তর বলবো রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মা দিনুকা, বলবো দিনুল ইসলাম। 3 নম্বর প্রশ্ন মান নবিয়ুকা, বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা ওর কথা শুনে এরকম শুকনো ঢুক গিলছে, হেরে সর্বনাশ, ছেলে তো হাফেজ তৈরি হয়ে গেছে রে ভাই। ছেলে এবার কোমর সোজা করে মাকে বলছে, মাকে আমার তো মুখস্থ হয়েই গেছে, তোর মুখস্থ আছে তো?
আমি তো মুখস্থ করেছি, তোর তো মুখস্থ আছে। মা তখন কপালে হাত দিয়ে বলছে, এ বোকা ছেলেকে কি করে বুঝাবো, আসলে কবরে কেউ মুখস্থ করে বাঁচতে পারবে? কেন পারবে না? মা বলেন, বেটা যখন কবরে যাবি, মুনকার নাকির, অন্ধ চোখ, নীল বিশিষ্ট চোখ, কালো কুচকুচে চেহারা, এরকম ভয়ঙ্কর চেহারা যখন দেখবি, কবরে যা দুনিয়াতে মুখস্থ করেছি ওদের দেখার সঙ্গে সঙ্গে সব ভুলে যাবি ভয়ে। দুনিয়ার মুখস্থ কবরে কাজে লাগবে না। এরই নাম কবর। তাহলে কে বলবে রব্বি আল্লাহ? যে লোকটা দুনিয়াতে আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল। কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে আল্লাহ বলে মানবে, রবকে যারা রব বলে মানবে, সুম্মাস্তাকামু, এর উপরেই যারা অবিচল থাকবে, এর উপরে যারা বরকরার থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওদের কাছে যখন ফেরেশতা আসবে, আল্লাহ তাখাফু, ফেরেশতারা বলবে তুমি ভয় খেও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। অতএব যারা আল্লাহকে আল্লাহ বলে দুনিয়াতে মানবে, সুম্মাস্তাকামু, এবং আল্লাহকে রব বলে দুনিয়া গড়বে, এর উপরে দুনিয়াতে চলবে, এদের কবরে কোনো চিন্তা থাকবে না, ওদের মরার পরেও কোনো টেনশন থাকবে না। অতএব আল্লাহকে আল্লাহ বলে মেনে না। দ্বিতীয় নম্বরটা, এটা একদম সুজা, একদম সুজা, ওইটাকে রেখে দিলাম 2 নম্বর। 3 নম্বরটা শুনেন, অমান নবিয়ুক, তোমার নবীকে, তোমার নবীকে। যে লোকটা সারা জীবন রসুলের দুশ্মনী করলো, ওই লোক নবীর নাম কবরে বলতে পারবে? জোরে বলুন না। আমরা রসুলকে এত ভালোবাসি, রসুলের জন্য এ যুগে মুসলমানরা জান দেওয়ার জন্য প্রস্তুত, আছে না নাই? আপনাদের নাই? আচ্ছা, আপনাদের সবারই আছে? এদের কয়টা লোক বলছে আছে, বাকি কেউ বলছে নাই গো? রসুলের প্রতি মহব্বত আছে। কিছু কিছু লোক একদম ক্রিম পালিশ করে রেখে দিয়েছে, দাড়ি টাড়ি কিচ্ছু নাই, ও বলছে রসুলের লিগে জান দিতে পারবো। দাড়িটাই দিতে পারছে না, আবার জান কি করে দিবি? হ্যাঁ জি ভাই, রসুলের লিগে দাড়িটুকু ছাড়তে পারে না, আবার জলসাতে বলছে পুলিশের জান দিয়ে দিব। পাগল কি গাছে ধরে? গাছে ধরে না, এর ভিতরে আছে, মানুষের ভিতরে আছে। তা নবীকে, নবীর নাম কে বলবে? যে রসুলের মহাব্বত, রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ, রসুলের মতবাদ নিজের ভিতরে লালন করেছে, পালন করেছে, নবীকে আদর্শ রূপে, মডেল রূপে গ্রহণ করেছে, এই লোককে যখন কবরে বলবে তোমার নবীকে, মুখ ফেটে বের হয়ে যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আর কিছু করেন বা না করেন, আর কিছু করেন বা না করেন, 2টি আমল বলে দিচ্ছি। রসুলের প্রতি মহব্বত যার আছে, রসুলের এই সুন্নতটাকে কখনো কেটে রসুলকে কষ্ট দেবেন না। দ্বিতীয় নম্বর যেটা বলছি আপনাদেরকে, যখনই রসুলের নাম শুনবেন সঙ্গে সঙ্গে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলছেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি রসুলের প্রতি একবার দরুদ পড়ে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করে। বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য যতবার নবীর কথা শুনবেন ততবার দরুদ পড়বেন। ভাইজান, আপনাদেরকে বিরক্ত করব না, কষ্টও দিব না, আর একটু টাইম ধৈর্য ধরেন, তাহলে এটা হলো নবীর কথাটা। দিন কাকে বলা হয়, ইসলাম কাকে বলা হয়, এই দিকে তাকান ভাইরা।
ইসলাম কাকে বলা হয়? আল্লাহর হুকুমকে রসুলের তরিকাই মানার নাম। আল্লাহর হুকুমকে নবীজির তরিকাই মানার নাম হলো দ্বীনুল ইসলাম। আর আল্লাহর হুকুমকে রসুলের মতন যদি না হয় ওটা ইসলাম নয়, ওটাকে বিদআত বলা হয়, কুসংস্কার বলা হয়। তাহলে ইসলাম কাকে বলে? আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মেনে নেওয়ার নামই হলো দ্বীনুল ইসলাম। তাহলে আপনি আল্লাহকে নবীজির মতন করে যদি মেনে নেন, আপনি হলেন মুসলিম, আপনার দ্বীনের নাম হলো ইসলাম। যখন কবরে বলবে তোমার নবীকে এবং তোমার দ্বীনকে, তখন তুমি বলবে দ্বীনুল ইসলাম। তিনটা কথা বলার পর 4 নম্বর প্রশ্নটা করবে। এদিকে আমার দিকে তাকাই থাকেন ভাইজান, রাত তো হতেই আছে, একটু ধৈর্য ধরেন, আজকের জন্য কষ্ট করতে হবে। হাদিসটা এবার শোনেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার ব্যস্ত আছেন, এই হাদিসটা শোনেন, এটি হাদিসটা শোনেন, আপনার ইমান পরিবর্তন হবে, ইমানের তারাক্কি হবে, ইমানের উন্নতি হবে। ভাই বলছি, দাদা বলছি, বাপজি বলছি, এই হাদিসটা শোনেন, আপনার কিছু না কিছু উপকার হবেই হবে। হাদিসটা কি আছে? আচ্ছা, 3টি কথা মাঝখানে বলে নিতে হবে। কি কথাটা? কবরে যেটা রেখে হয়, কবরে যেটা রাখা হয় ওটা আত্মা নয়, ওটার নাম দেহ। ওটার নাম কি বললাম? দেহ। কবরে যেটা দাফন করা হচ্ছে ওটা আত্মা না দেহ? দেহ। এই দেহর কোনো মূল্য নেই, এই দেহ পচে যাবে, গলে যাবে, একদম পোকা খাবে, মাটিতে খাবে। তাহলে আত্মাটা আগে আল্লাহর কাছে আছে। কার কাছে আছে? আল্লাহ। হাদিসটা শোনেন। বারা ইবনে আযিব তিনি বলেন, নবী বলেন, যখন কোনো বডি, যখন কোনো দেহ কবরে রাখা হয়, ফেরেশতারা আত্মা নিয়ে এসে তার ভিতরে ভরে দেয়। মানে মত যখন হয়েছে আল্লাহর কাছে ট্রান্সফার হয়, ওইটা আবার বডির ভিতরে ভরে দেয়। ফেরেশতারা এসে তাকে উঠিয়ে বসান, বসিয়ে বলেন, প্রথম প্রশ্ন, তোমাদের মাঝে একজন ব্যক্তি নবী হিসেবে এসেছিল, তিনি কে? তুমি বলো। তখন লোকটা বলেন, তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। এবার ফেরেশতারা বলেন, কি করে তুমি বললে? বলো, কেমন করে তুমি জানলে নবীর পরিচয়? কি করে তুমি জেনেছো? বলো। লোকটা তখন বলে, কে? আপনি, আমি, আপনার বাপ, আমার বাপ। আল্লাহ কুরআন ঘেটে ঘেটে দেখেছি, বুঝেছি, জেনেছি, মেনেছে, ইনি হলেন আমাদের নবী। কিতাব ঘেটে জেনেছি, বুঝেছি, মেনেছে। আসমান থেকে আল্লাহ তখন বলতে থাকে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দা সত্য বলেছে। আসমান থেকে স্বয়ং আল্লাহ বলতে থাকেন। আল্লাহ কি বলেন? ফেরেশতা, এর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে 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 কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আরেকবার আসমান থেকে ডেকে বলবেন, আরে ফেরেশতার দল, কাফনের কাপড় পরে আছে, চেঞ্জ করে দাও, জান্নাতের কাপড় পরিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের পোশাক কিনিয়ে দেবে। এরপরে আল্লাহ বলেন, জান্নাতের একটা দরজা এর কবরের সামনে উন্মুক্ত করে জান্নাত দেখিয়ে দাও। জান্নাত দেখানো হবে, জান্নাত দেখতে পাবে। শেষ কথাটা কি? এদিকে দেখেন, এদিকে দেখেন। একটা সুন্দর চেহারা, চকচকা ঝকঝকে নোরানি চেহারা, এরকম ফর্সা শরীরের একজন লোক ওই কবরে এসে বলবেন, সুসংবাদ গ্রহণ করো, আমি সুসংবাদদাতা, সুসংবাদ গ্রহণ করো,
আমি সুসংবাদদাতা। যে লোকটা কবরে আছে ও মোটা মোটা করে দেখবে আর বলবে, বারে এত সুন্দর চেহারা, তুমি আবার সুসংবাদ দিতে চাও, কে তুমি, কে? লোকটা তখন বলবে, আমি তোমার ওই আমল। কোন আমল? দুনিয়াতে নামাজ পড়েছ, রোজা করেছ, দান করেছ, এতিমদেরকে খেলিয়েছ, আমি তোমার সেই ভালো ভালো আমল। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ভাইজান, অনেক লোক চলে গেলেন অল্প টাইমের ভিতরে। আমি আপনাদেরকে শেষ অনুরোধ করব, আমি বক্তব্য রাখছিলাম কিন্তু ঘড়ির কাঁটায় 1:15 হতে চলে গেছে। কতক্ষণ আর ধৈর্য ধরবেন আপনারা আমি জানি না, তবে একজন একজন করে উঠতে 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 লাস্টে ফাঁকা ময়দান হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলি, এখানে যেটি মানুষ আছেন ভাই, মাঠটা অনেক বড়, কিন্তু শুরু থেকে কীরকম মানুষ ছিল আমার জানা ছিল না। আমি আপনাদের জন্য একটু দোয়া করব। এখন ঘড়িতে বাজে পাক্কা 1:15, আধা ঘন্টা 30 মিনিট টাইম আমাকে আপনারা দেন। 30 মিনিট পর মন চাইলে আপনারা চলে যাবেন, তখন আপনাদেরকে আর রুখব না। 30 মিনিট টাইম আপনারা আমাদেরকে দেন, আমাকে দেন, আপনারা তারপরে বাড়ি চলে যাবেন। আমি 30 মিনিট পরে একটু দোয়া করব, একটু দোয়া করব, আপনারা শুধু আমিন বলবেন, বাস এটুকুই। আপনারা 30 মিনিট টাইম কি বসতে পারবেন না ভাই? ও বাবজি, এতক্ষণ তো হাদিস কোরআনের কথা শুনলেন, 30টা মিনিট টাইম আমাকে দেন। এত ধৈর্য হারা আপনাদের কাছে এইমাত্র আবেদন করলাম। অনেকেই দান করেছেন 200, 500, 1000। এখানে কিছু গয়নাগাটিও আছে, তবে আপনাদেরকে অনুরোধ করব, কারণ আপনাদেরকে তো আমি ভালোভাবে চিনি, আপনাদের চেনা আছে। এবছর আপনাদের এই পলাশবনা, হরিপুর, ইসলামপুর, রাজাপুর 4টা মাদ্রাসাতেই ডেট হয়ে গেছে, দাওয়াত হয়ে গেছে। কি করে হয়েছে আমি জানি না। তাই আমি আপনাদের অনুরোধ করি, আপনারা আধা ঘন্টা টাইম বসেন। আর আপনারা যারা 1000, 2000, 5000 করে টাকা দেবেন, আপনারা একটু উঠা আসেন, আমি একটু দোয়াও দিই আপনাদেরকে। মায়েদের ভিতরে একজন দিয়েছেন 500 টাকা, আর একটা নাকের মনে হয় গয়না আছে, একটা নাকের গয়না আছে। দোয়া করি, বসো, তুমি বসো, তুমি বসো, তুমি বসো, আমি একটু দোয়া করি। ভাই আপনারা ধৈর্য হারা হবেন না আল্লাহর রাস্তে। আমি একটা দোয়া শিখিয়ে দিব বলেছি, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আমি একটা দোয়া শিক্ষা দিব বলেছি। আপনারা দান করতে লেগেছেন, আর আমি আপনাদের চাইব, রাত অনেক যেহেতু হয়ে গেছে, আপনারা যারা 1000 টাকা দেবেন, 5000 টাকা দেবেন, আপনারা উঠে আসেন। কেন দিবেন? কবরের শাস্তি থেকে বাঁচার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। অতএব যারা 1000 টাকা নিয়ে দিবেন মনে করেছেন, একটু উঠা আসেন এই মাদ্রাসাটার জন্য। ইসলামপুর এই যে মাদ্রাসা, বিরাট জামিয়া, এই জামিয়াতে আপনারা দেন। এটা আলেমদের তৈরি হওয়ার কারখানা, আলেম তৈরি হওয়ার ফ্যাক্টরি মনে করেন। এখানে প্রতি বছর ছেলেরা পাগড়ি পায়, আলেম তৈরি হয়, সবই আপনাদের দানের মাধ্যমেই। তাই আপনাদের কাছে 1000 টাকা করে টাকা, আপনাদের কাছে 1000টা টাকা চেয়েছি, যদি কেউ দেন একটু বসেন। মাশাআল্লাহ, এ দেখেন আবারও মেয়েদের দান, এটা গলার মালা, আর 100 কয় টাকা আছে? আলহামদুলিল্লাহ। বাবা মায়ের জন্য দোয়া চাইলেন, 1000 টাকা দিলেন, আমার আবদার রাখলেন, আমাকে দেন, গয়নাগুলো দেন। আচ্ছা আচ্ছা, মরা আব্দুল ওয়াহাব রহমানি রাহেমাহুল্লাহ, তিনি, আপনাদেরকে যদি ওনার কথা বলার কিচ্ছু নেই, সবারই জানা আছে। তো ওনার শালার স্ত্রী দেখেন মারা গেছেন, তার জন্য সোনার একটা পান দিয়েছেন, আর একটা নাকের ফুল দিয়েছেন। এটা নেন, এটা নেন, সোনা গয়না ছোট জিনিস তো, আর একটা দিলাম, ওইটাও রাখেন। আর একটা সোনার পান দিয়েছেন। বাবা মারা গেছে, আব্বা মারা গেছে, 4 মাস হয়েছে। কত? 400 টাকা দোয়া করছি, জাযাকাল্লাহ। ডক্টর ওবায়দুল্লাহ, হোমিওপ্যাথি ডাক্তার। কত আছে? 2000 টাকা আছে। কোনটা গো? আপনি না আপনি আসেন। আমি 1000 টাকা করে চেয়েছিলাম, বাবা মারা গেছে, 1000 টাকা, একটু মুসাফা করেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো ডাক্তারি করছেন, এটাও একটা নেকির কাজ, এইগুলো কাজ নেকির কাজ। জনগণের সেবা করছেন, আগেও দিয়ে দিয়েছেন। ও আগে বলে দিয়ে দিয়েছে, তা আমি কমসে কম 5000 টাকা একটা আবদার করছি। কত দিয়েছেন? আগে 2000, এখন 2000, 4000, আর 1000 করলেই 5000 হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, লেন তো
1000 টাকা লিখলেন আপনার ওই ওবায়দুর, না ওবায়দুর ভাইয়ের 1000 টাকা লেখেন। হ্যাঁ, ওবায়দুল্লাহর 1000 টাকা। 3 নম্বর 1000 টাকা। মা বোন আপনারা যারা সোনা গয়না দিবেন, আরেকজন দিলেন একটা কোরআন 500 টাকা। জাযাকুমুল্লাহ। একটা বাচ্চা ছিল মারা গেছে, একটা ছেলে মারা গেছে, একটাই সন্তান, আব্বা সন্তান হারিয়েছে, তার যে কত ব্যথা। আল্লাহ তুমি সেই সন্তানকে ক্ষমা করো, আল্লাহ তুমি তার কবরটাকে নূরে মানওয়ার করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। 1000 টাকা করে টাকা 3 জন পেয়েছি, আর 2টি লোক দেন 5 জন হয়ে যাবে, আর 2টি মানুষ দেন, আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দেবেন। মা জননীরা, একটা মালা পেয়েছি, সোনার পান পেয়েছি, নাকের ফুল 2টা পেয়েছি, আর কোনো মা বোন নেই যে একটা করে আংটি দিবেন বা একটা মালা দিবেন, এটা আর কিছু গয়না দিবেন। যদি কোনো মা জননী থাকেন যে সোনা গয়না দিব, এই যে দিয়েছে এই রকম একটু জলদি করে দিয়ে পাঠান। আমি টোটাল আধা ঘন্টা টাইম স্টেজে আছি আপনাদের কাছে। ইসলামপুর মাদ্রাসা আমি ভালোবাসি, কয়েকবার এলাম, আপনারাও ভালোবাসেন। আগামীতে রুজি থাকলে আল্লাহ হয়তো আবার আনাবেন, কিন্তু এবছর যখন এসেছি আপনাদের ভালোবাসাই তো আমি আপনাদের মাদ্রাসার জন্য একটু হাত বাড়িয়েছি। মা জননীরা, আপনারাও যদি 500-1000 টাকা একটা আংটি অথবা একটা মালা দেন তো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন। অতএব ভাইজানেরা, আপনাদের জন্য একটা দোয়া, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য শিক্ষা দিবেন ইনশাল্লাহ। আপনারা যারা এসেছেন মাদ্রাসার জালসা জেনে শুনেই এসেছেন, অতএব আপনারা একজন করে 5টা লোকের কাছে আমি আবেদন করেছি, 3 জন হয়ে গেছে। 4র্থ নম্বর আর একটা লোক 1000 টাকা দেন, দেখেন আল্লাহ আপনাকে ভালো রাখবেন। মাশাআল্লাহ। আরেকজন দিলেন 100 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। শোনো ইসলামপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো ইসলামপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী, যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো ইসলামপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। এই দেখেন মায়েদের একটা আংটি, আমি চাইছিলাম আলহামদুলিল্লাহ একটা আংটি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আসুন যারা বাকি আছেন এই রকম একটা আংটি দিলেন, আর কোনো মা জননী নেই। 2য় নম্বর একটা আংটি একজন দিলেন 50 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। এটা নওজওয়ান, এই ভাই কোথায় বাড়ি? ইসলামপুরেই বাড়ি। কমসে কম 500 টাকা করো, মাদ্রাসার জালসা। ভাই নওজওয়ান, মাশাআল্লাহ। যেই বলেছি পকেটে হাত ভরেছে, নাই নাকি জি ভাই? না না, পকেটে হাত ভরেছে, চেষ্টা তো করেছে। চেষ্টা করাও নেকির কাজ। মাশাআল্লাহ। 200 টাকা। ধানটার কিছু নেই আপনাদের? এটা ধান কম যদি কেউ দেন তো লিখিয়ে দেন। কে দিয়েছে? আচ্ছা, আমাদের এক মাদ্রাসার শিক্ষক, ওনার বোন মানে দিদি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম বা আল্লাহুম্মা বারিক আলাইহিম। 500 টাকা দিল, দান নাম বলিল না। আরো একদিন দেখো আল্লাহ 100 টাকা দিল। এদিকে দাও, এদিকে এদিকে দাও। 500 টাকা, 200 টাকা দাও। ও 200 টাকা লিবা, 300 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 200 টাকা, 300 টাকা দান।
সিরাজুল ইসলামের মেয়ে। সিরাজুল ইসলামের মেয়ে দিয়েছে 500 টাকা। 500 টাকা। আর মানে মেয়েটার ছেলে মারা গেছে। আচ্ছা, মেয়েটার ছেলে মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। সিরাজুল ইসলামের স্ত্রী, সিরাজুল সাহেবের স্ত্রী দিয়েছেন 400 টাকা। আরেকজন দিয়েছেন, সিরাজুল ভাইয়ের ছোট মেয়ে দিয়েছেন 100 টাকা। আলহামদুলিল্লাহ। ওই বোনের ছেলের জন্য দোয়া চেয়েছে, মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। ওগো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা, মিটায়া দাও তাদের মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আমিন আমিন আমিন। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী বিনয় করি, যাইও না গো পর্দা ছাড়ি। হাদিসে হারাম দেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আলহামদুলিল্লাহ। তাহলে মা জননীদের একটা আংটি, একটা পান, আর আপনার গলার মালা, নাকের ফুল, তাহলে সবই একটা একটা করে পাওয়া গেছে। শুধু বাকি ছিল কানের দুল আর হাতের বালা। শুধু বাকি আছে কানের দুল আর হাতের বালা। আমি জানি না ইসলামপুরের কোনো মা বোন, সম্বলপুর এলাকার কোনো মা বোন এটা হাতের বালা খুলতে পারবে কিনা, বা একটা নাকের একটা, কানের একটা খুলতে পারবে কিনা। একজন দিয়েছেন 200 টাকা, আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামিতে 600 টাকা। জাযাকাল্লাহু ইয়াকাল্লাহ বারাকাল্লাহ। নাম না করিয়া দেখো 600 টাকা দিল। এই দান প্রভু তুমি করো গো কবুল। আরো 400 টাকা এখানেতে দান। স্বামী মারা গেছে, একজন মেয়ে তার স্বামী মারা গেছে এবং মেয়েও মারা গেছে, তাদের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার। স্বামী জান নাই, আল্লাহ তুমি তার কবরটাকে নূরে মানোয়ার করো, কবরের শাস্তিকে তুমি মার্জনা করো। রব্বুল আলামিন স্বামীর কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। এদিকে দেন, এদিকে দেন, এদিকে দেন, এদিকে দেন। স্বামীর কবরটাকে তুমি নূরে মানোয়ার করো। আমিন আমিন আমিন। কত আছে? আচ্ছা, যা দিয়েছে দিয়েছে। মৃত সাবেদ আলীর স্ত্রী, স্বামী স্ত্রী দুজনেই মারা গেছে। মা বাপের জন্য মায়ের গয়না আছে, মেয়েরা দান করেছে, ছেলেরা দান করেছে, দোয়া চেয়েছে। এটা কি আছে? এ দেখেন কানের দুল, যেটা চাইছিলাম। বাবাও নাই, মাও নাই, মায়ের কানের দুল দেখেন। মাদ্রাসাকে কত ভালোবেসেছে, কানের দুল পর্যন্ত খুলে দিয়েছে। রব্বুল আলামিন তুমি তার বাবা মাকে ক্ষমা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মেয়েদের থেকে দেখেন আবার ওই যে হাতের বালা, এটা আমার মন বলছিল যে হাতের, নাকের, কানের, গলার সব জায়গার হবে। দেখেন হাতের বালাও খুলে দিয়েছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। এবং একটা নাকের ফুল দিয়েছেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তার সাথে একটা নাকের ফুলও দিয়েছে। এই যে আছে, এই যে ধরে, হ্যাঁ, পানের পাতাটাও বোধহয় এখানেই কোথায় আছে। হ্যাঁ, এই যে আছে, পাতাটাও আছে। আলহামদুলিল্লাহ। মা জননী সব কিছু আপনারা আজকে দিলেন। আংটি দিলেন, হাতের বালা, গলার মালা, আর আপনার কিনা কানের দুল সবই দিলেন। বাকি থেকে গেছে খালি পায়ের তোড়া। পায়ের তোড়া বলেন, নূপুর বলেন, এগুলো বলেন, ওইটাই বাকি আছে। তাহলে একটা মেয়ে যে গয়না পরে টোটালটাই হয়ে যাবে। আমি জানি না আমার কোনো বোন, আমার কোনো মা
আছেন কিনা যে একটা পায়ের তোড়া খুলে আজকের এই মাদ্রাসায় দান করবেন? আমি এইগুলো গয়নাগুলো আমার সামনে আছে, দোয়া করব। কারো মা নাই, কারো বাবা নাই, কারো স্বামী নাই, কারো ভাই নাই, কারো বোন নাই। আল্লাহ গো, যারা মারা গেছে তাদের জন্য দান করছেন রব্বুল আলামিন, তুমি তাদের দান তুমি সাদরে গ্রহণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আমিন আমিন আমিন। শোনো বাংলার মুসলমান, শোনো ইসলামপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। 1টা বাজে, আমি দোয়া করে চলে যাব। আমার একটা কোরআন মাজিদ দেন না গো, এটা কোরআন মাজিদ আমার হাতে দেন, দেন এটা কোরআন মাজিদ দেন, দেখি আল্লাহকে ভালোবাসনেওয়ালা, দেখি একটা দেন, খোলাগুলো দেন না গো। এটা কি আছে? কোরআন মাজিদ? এটা আলাদা জিনিস আছে, দেন। আলহামদুলিল্লাহ, শেষের মোমেন্টে আমি মা বোনদেরকে, দাও বাবু, মা বোনদেরকে একটা পায়ের তোড়া চেয়েছি। আমার মন বলছে ইসলামপুরের মেয়েরা আমাকে ঠকাবে না, দেবে ইনশাআল্লাহ। আপনি একবার বলুন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। গলাতে ভোল্টেজ কমে গেছে ভাই, বুঝতে পারছি ভাই। একটা কোরআন, এটা কোরআনের বাগান, যত পানি ঢালবেন বাগানে, বাগানে ফুল হবে, ফল হবে। জি সাহেব, তো এটা মাদ্রাসা কোরআনের বাগান, অর্থ দিবেন, ভালো আলেম তৈরি হবে। জি ভাই, এটাও বাগান। তো একটা কোরআন যদি কিনেন কমসে কম 500 টাকা লাগবে আপনাকে। আজকের এই মাদ্রাসায় 5টা কোরআনের দাম দেন, একটা করে 500 করে টাকা, একটা করে কোরআনের দাম। 5টা লোকের কাছ থেকে চাইছি একটা করে কোরআনের দাম দেন, 500 করে টাকা। কে আছেন? 5 জন ব্যক্তির কাছে 500 করে টাকা নিব, একটা করে কোরআনের মূল্য। কোরআনের চেয়ে দামি জিনিস আর কি আছে? মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, আল্লাহ বয়োবৃদ্ধ, একটা কোরআনের দাম দিলেন 200 টাকা। যুবক ছেলে, ভাই কি কাজ করো? পড়ছো? তুমি ছাত্র? আচ্ছা, আল্লাহ তুমি তার ইলম বাড়িয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে একটা কোরআনের দাম হলো। আর কেউ নাই গো, 4টা লোক দেন 500 করে টাকা, 5টা কোরআনের দাম। মা জননী, আপনাদের কাছে আবেদন করেছি সোনা গয়না, আর যদি কোনো মা বোন বেটি থাকেন, খালা থাকেন, দেন, নাকের ফুল দিবেন, আংটি দিবেন, মালা দিবেন, যা আছে। মা বাপ মরে গেছে তাদের জন্য দেন, স্বামী মারা গেছে তাদের জন্য দেন। আর 500 করে টাকা 4টা লোকের কাছ থেকে চাইছিলাম, বাস এটাই যথেষ্ট। 5টার মধ্যে একজন দিয়েছেন, এটাও আসেন, জলদি আসেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ এই দানে তুমি বরকত দান করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। একটা কোরআনের দাম দিলেন, 2টা হয়ে গেল। বলুন 3 নম্বর 500 টাকা, 500 টাকা আল্লাহর কোরআনের বিনিময়। আবার দেখেন মা বোনেরা, এই যে বলেছিলাম আমার মা বোনেরা আমাকে ঠকাবে না, দেখেন পা থেকে খুলে দিয়েছে, পায়ের নুপুর বলে, তোড়াও বলে, যাই হোক না কেন, আল্লাহ গো যে বোন দিয়েছেন, আল্লাহ তুমি কাল কিয়ামতের দিন খাদিজার সঙ্গে তাকে জান্নাত দিও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তার মনের উদ্দেশ্য তুমি পূরণ করো, আল্লাহ তুমি তার মনের নেক মাকসাদকে পূরণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জানি না কোন বোন কোথায় গোছিল, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। কেউ নাকের ফুল দিল, কেউ কানের দুল, তার সঙ্গে কেউ দেখো দিল পায়ের নুপুর। এই করে করে কেউ মালা দিল দান, তার সাথে আরো কেউ হাতের বালা দান। মিলিয়া ঝুলিয়া কেউ আংটি দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন আমিন। শ্বশুরি এবং মায়ের জন্য কোন এক বোন দিয়েছেন একটা কোরআন মাজিদের দাম 500 টাকা। আল্লাহু আকবার। 3টা হয়ে গেল, 5টার মধ্যে রইল মাত্র 2টা। 5টা পাইলেই আমি একদম দুয়ার দিকে চলে যাব। আপনাদের ধৈর্যর তারিফ করছি, আল্লাহরও প্রশংসা করি। আর মাত্র 2টি কোরআনের দাম দেন মা জননীরা। এইভাবে আপনারা দিতে থাকুন, আপনারা গয়নাগাটি দিবেন। নবীর যুগের মেয়েরা সোনা গয়নাই তো দান করতেন। মাঝখানে আরেকটা কথা, এটা মেয়েদের আবার দেখেন 4র্থ নম্বর কোরআনের দাম হলো, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ভুলকি বলে একটা মাদ্রাসা আছে,
আপনারা অনেকেই চেনেন, নাম শুনেছেন, ভুলকি মাদ্রাসা। ওইখানে দুদিন জালসা হয়, একদিন ছেলেদের একদিন মেয়েদের। আমি আব্দুর রহমান মেয়েদের ওদের রিজার্ভ বক্তা, মানে 3 বছর 4 বছর থেকে প্রতি বছর মেয়েদের দিন আমি প্রধান বক্তা। এবারও ছিলাম নভেম্বরের 16-17 তারিখে। 16 তারিখে আমি ছিলাম প্রধান বক্তা মেয়েদের দিন। মা জননীর শুনেন, আমি প্রধান বক্তা। সেদিন আমার হাতে 34টা আংটি উঠেছিল। কটা আংটি বললাম? শুধু 34টা আংটি নয়, আমার এই ফেসবুক পেজে আছে দেখবেন, 5টা গলার মালা, 4টা নাকের ফুল, 2টা হাতের বালা আর 2 জোড়া হাতের পায়ের তোড়া। এতগুলো দান আমার মায়েরা করেন, সেই ভুলকির মেয়েরা। আজকে দেখে এখানেও খুশি হলাম, রাত 1টা বাজে এখনো মেয়েরা সোনা গয়না খুলে খুলে দিল। রব্বুল আলামিন, তুমি নবীর যুগের মেয়েরা গয়না দিত, এরাও দিচ্ছে। আল্লাহ তুমি তাদের সম্মান তুমি এদেরকেও দিও। একবার বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 4টা কোরআনের দাম হয়ে গেল। এটা কত আছে গো? 1 2 3 4 5, 5টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের জাযায়ে খায়ের দান করেন। আমরা বলি একবার আল্লাহুম্মা আমিন। এই পায়ের তোড়া চলে। তাহলে আর তো বক্তা নেই, আর বক্তা নাই। আর কত বক্তা থাকবে ভাই? 1টা বাজে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঘর ঘর করো বান্দা। হ্যাঁ, বলছি 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 আচ্ছা, বলবো তো বলবো, কিন্তু মানে দোয়া তো করবো ইনশাল্লাহ। বলবো তো বলবো, একটা মুশকিল হয়ে গেছে। ভালো একটা ছেলে এখানে এসে, তো এখানে এসে মজবুত ছেলে। আরে একটা কেউ এসো না, এই মোবাইল ভিডিও যারা করো তারা বাদে, আপনি এখানে চলে আসেন তো ভাই, এখানে আসে। এরে ভয় গিয়েছে রে, বসো বসো, আজ যেতে হবে না। আচ্ছা, তোমাদের চ্যানেলগুলো এই যে স্ট্যান্ডগুলো আছে, এই স্ট্যান্ডগুলো পড়ে যাবে, এই জন্য আমি এটা রক্ষা করতে চাইছি। একটা ভালো ছেলে দাঁড়ানো, স্ট্যান্ডের 12টা বেরিয়ে যাবে। শেষ কথা, গাজালো বলবো, দোয়াও করবো। যেটি মানুষ আছেন এইখান থেকে শুরু করে এইখান থেকে একদম ওই পর্যন্ত, ছেলেদের মেয়েদের দিয়ে একটা গামছা পাঠাবেন শেষের বেলায়। যা আছে মা বোন, 1 টাকা দেন, 1 টাকাও দেন। আমি আব্দুর রহমান 1 টাকাও নেব, মাদ্রাসাতে ওইটাই বরকত হবে। আর আপনারা যারা আছেন, গামছা দিব না, একবার নারাই তাকবীর দিব, আল্লাহু আকবার জোরে বলবেন, বলুন ইনশাআল্লাহ। সবাই একটু পকেটে হাত ভরবেন। কিছু হাত ভরবো না? কোথায়? নিজের পকেটে হাত ভরবেন, অন্যজনের পকেটে লাইফের, তাহলে ফের কালকে ঝামেলা হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এটা চাদর নিয়ে যাও। আরে থামো, একবার নারাই তাকবীর দিব, পকেটে হাত ভরেন, জোরে আল্লাহু আকবার বলবেন। আর একবার নারাই তাকবীর দিব, সবাই একটু এসে মুসাফা করবেন। এই তার চলো হটো, সবাই একটু মুসাফা করবেন, সবাই জুড়ে বলুন ইনশাআল্লাহ। মুসাফা করার সময় এরকম 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা, 50, 200, 100 যার যা আছে হাতের ভিতরে দিয়ে মুসাফা করবেন। যদি টাকা না থাকে না দিবেন, এমনিতেই মুসাফা করবেন। কিন্তু সবটি মানুষের কাছে মুসাফা করব, যারা এখানে আছে তাদেরকেও, যারা এখানে আছে তাদেরকেও। সবাইকে একবার তাকবীর দিব, পকেটে হাত ভরবেন, আর একবার তাকবীর দিব, একটু মুসাফা করবেন। আর আপনারা একটু, ঠিক আছে আমি করছি মুসাফা করবেন। আর মুসাফার মাধ্যমে ভিতরে যা আছে 2, 4, 10, 50, 100 দেবেন, না থাকলে না দিবেন, এমনিতেই মুসাফা করবেন। একটু সবাই একটু একটা একটা করে আগিয়ে আসেন। সবাই চলেছেন, নারায়ে তাকবীর। এই কথা বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ, এই স্ট্যান্ডে পড়ে যাবে, এইখানে বসতে বলেছিলাম একটা লোককে। আচ্ছা বসো, ওখানে বসো বসো বসো। কোথায় ব্যাগ নিয়ে যাবে? কোথায় ব্যাগ নিয়ে যাবে? মেয়েদের দিকে দেন, যান যান। হ্যাঁ, এখানে তুমি বসো, এদিকে স্ট্যান্ডটি দেন, না ফেলে দেয়, ওদিকে চাবি বসো, এখানে বসো, এইখানে বসো, তারটি পড়ে যাবে। আচ্ছা, আপনারা একটু চলে আসেন, নারায়ে তাকবীর। সবাই আসেন, এই এসো মুসাফা করো, সবাই মুসাফা করো। আর মুসাফা না করবে তো দিনাজপুরে চলে যাও, যাও। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা, সবাই এসো, সবাই এসো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। স্ট্যান্ডগুলো পড়ে না যায়, ওই জন্য তোমাকে দাঁড় করলাম। ওইদিকে দেখো, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন আমিন আমিন। সবাই মুসাফা করেন, কেউ বাদ যাবেন না। আপনি টাকা দিবেন না, না দেন, কিন্তু মুসাফা করে যান। আমি বলিনি যে টাকা দিতেই হবে,
আপনি দিবেন না কিন্তু মুসাফা করেন, সবার সঙ্গে করব। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ যারা যে নিয়তে দান করছে, আল্লাহ সবার দানকে তুমি সদরে গ্রহণ করো। ইলাহাল আলামিন, সাগীরা কাবীরা গুনাহ মাফ করো, মনের উদ্দেশ্য পূরণ করে নাও। আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয়ী যে ভীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সবাইকে আসতে দেন ভাই, সবাই মুসাফা করেন, আমার সঙ্গে তো কারো রাগ নাই, সবাই মুসাফা করেন। ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? শাশুতে নিয়ম কবুরুদা যায় না, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। মা জননীরা আপনারাও দেন, এখানে সবাই দিচ্ছে। আপনারা টাকা নাই যারা, তারাও মুসাফা করেন। আমি বলিনি যে টাকা দিতেই হবে, এমনি মহব্বতে মুসাফা করেন। জাযাকাল্লাহ। মা বোনেরা আপনারাও দেন, আল্লাহ রাস্তায় আপনারাও দেন। দোয়া করে দিব, গাজালা বলে শেষ করব। আসেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আফজাল হোসেন, সম্বলপুর 3000 টাকা। আফজাল হোসেন সম্বলপুর থেকে 3000 টাকা। বোম্বাই আছে। আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, ভালো রাখো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরিতে কো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। আচ্ছা, মেয়েদের কিছু টাকা এখানেও দিয়েছি, মেয়েদের কিছু টাকা এখানে আছে। আল্লাহ তুমি কবুল করো। আর কেউ মুসাফা করবেন? আমি সবাইকে ডেকেছিলাম, জানি না সবাই এসছেন কিনা। যার টাকা নাই তাকেও ডেকেছি। আসেন আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই। আপনার টাকা নাই, লজ্জা করবেন না, কেউ জানবে না কে দিল কে দিল না। আমি বলেছি হাতের ভিতরে ভরে দেন, আল্লাহ সব জানে। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। জাগো জাগো ইসলামপুরের মুসলমান, জাগো জাগো ইসলামপুরের মুসলমান। এখানেও মেয়েদের দান আছে। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। জাগো জাগো ইসলামপুরের মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো ইসলামপুরের মুসলমান। অন্য
নবী আমরা হলাম তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা, মরণ হলেও মরব মোরা, ছাড়ব না ঈমান। জাগো জাগো ইসলামপুরের মুসলমান, জাগো জাগো ইসলামপুরের মুসলমান। এ দেখেন একটা আংটি দিয়েছে মুসাফা করতে করতে। আল্লাহ তুমি তার দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আসবেন? শেষ করছি দোয়া বলে। এবং আসেন আসেন আসেন, আসতে দেন, যারা আসতে চাইছে আসতে দেন। আমি মহব্বতে সবাইকে ডেকেছিলাম, আমার ডাকে অনেকে সাড়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আমি তো বলিনি যে টাকা দিতেই হবে, আমি বলেছি নাই তাও মুসাফা করবেন। আমি সুযোগ সুবিধা সবাইকে দিয়েছি। আল্লাহ তুমি তাদের দান কবুল করো, আল্লাহুম্মা মুসাফা করে। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন আমিন। আচ্ছা, অনেক টাইম দেখেন, আধা ঘন্টা টাইম চেয়েছিলাম, আধা ঘন্টা ঘড়ির কাটায় পূরণ হয়ে গেল। আমি পরিশেষে দোয়া করি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তিকে মার্জনা করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে তুমি তাদের শিফায়ে কামেলা আজেলা দান করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন, এই মাদ্রাসায় শেষ পর্যন্ত যারা যেটুকু পেরেছে নারী পুরুষ নির্বিশেষে দান করেছেন, আল্লাহ প্রত্যেকের দান তুমি সাদরে গ্রহণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন, এই মাদ্রাসার যারা কমিটি, আল্লাহ এই মাদ্রাসার যারা খেদমত করেন কমিটি, আল্লাহ তুমি তাদের খেদমত কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন, এই জালসার জন্য যারা মেহনত করেছেন, খেদমত করেছেন, রব্বুল আলামিন তুমি তাদের উত্তম বিনিময় দিও, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন, যারা আমরা বেঁচে আছি তুমি তোমার গফফার নামের উসিলায় আমাদের ক্ষমা করো, আমরা সবাই আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের রুজি রোজগারে বারাকাত দান করো, বলি আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন, তুমি আমাদের ফসলের জমিতে বরকত দান করো। আচ্ছা আল্লাহ তুমি আমাদের ফসলে বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। মা বোন ভাইদেরকে বলি, বিশেষ করে মায়েদের বলি, আপনারা দিনকে ইসলামকে যুগে যুগে কালে কালে প্রমাণ করেছেন যে আপনারা কত ভালোবেসেছেন, কত সহযোগিতা করেছেন ইসলামের জন্য। আজকেও পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষে হাজার হাজার মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো নারীদের অবদান অনেক বেশি। আজকে ইসলামপুর মাদ্রাসা, কোথাও হরিপুর মাদ্রাসা, কোথাও পলাশবনা মাদ্রাসা, কোথাও বাটনা মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসায় শত শত তালবিলিম। এই তালবিলিমগুলো অনেক মাদ্রাসায় গ্রামের মায়েরা রান্না করে 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 খিলায়। সেই মায়েদেরকে আল্লাহ যেন উত্তম বিনিময় দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। যে মায়েরা এই ছাত্রদেরকে রান্না করে খিলিয়ে খিলে আলেম তৈরি করে, আল্লাহ গো সেই মায়েদেরকে তুমি আয়েশার মতন ফাতেমার মতন কবুল করে নিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা এইভাবে ছেলেদেরকে খিলান, ছেলেদেরকে ভালোবাসেন, ছাত্রদের জাগির খিলাবেন, আল্লাহ দেখবেন আপনাদেরকে মরার পর উত্তম বিনিময় দিয়ে সসম্মানে সম্মানিত করে জান্নাত দেবেন। তাই গ্রামবাসী এলাকাবাসীদেরকে অনুরোধ করব, আপনারা মাদ্রাসার সাথে থাকবেন, পাশে থাকবেন, বিভিন্নভাবে সহযোগিতা করবেন, ছাত্র দিয়ে জাগির দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা আপনারা করবেন, এই দাবি আপনাদের কাছে রাখলাম। শেষের বেলায় দুজন, কেউ 100, কেউ 50 দিয়ে 150 টাকা দান করলেন। আমি আপনাদের কাছ থেকে দোয়া বলে